আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কাউকে ডাকলো হেদায়েতের দিকে, যে ব্যক্তি কাউকে ডাকলো হেদায়েতের দিকে। হাদিসের প্রথম অংশ থেকে বোঝা গেল যে ব্যক্তি কাউকে ডাকলো, তাহলে যে কোনো ব্যক্তি ডাকার অধিকার রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও যদিও একটি আয়াত জানা থাকে। আজকে যখন তামাম বিশ্বে তাওহীদের জয় জয়কার চলছে, তাওহীদের পথে অগণিত যুব সমাজ এগিয়ে আসছে, তখন এক শ্রেণীর তথাকথিত মুফতিয়ানে কেরাম তারা ফতোয়া দিচ্ছেন, তুই কি জানিস, তুই হাদিসের কি বুঝিস, তুই কোরআনের কথা কেন বলবি, তুমি কোথা থেকে এসেছ। মানে ঠেকানোর বুদ্ধি হলো এটা। তাই তো গভীর রাতে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ডাক্তার জাকির নায়েক তিনি কি লেখাপড়া করেছেন। বললাম, ডাক্তার জাকির নায়েক এমবিবিএস ডাক্তার, তো উনি ধর্মের কথা বলেন কেন? ডাক্তার মানুষের ধর্মের কথা কেন বলবেন? জবাব আমি দিয়ে দিলাম, ইসলাম সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া পড়া যাবে না। সনাতন ধর্মে ঠাকুর ছাড়া সনাতন ধর্ম পড়া নিষেধ। ওদের ধর্মগ্রন্থ যদি কেউ পড়ে তাহলে কলকি পুরা দাগ দিতে হয় ওর মুখে, কারণ ধর্মগ্রন্থ ঠাকুর ছাড়া যদি কেউ সয় তাহলে হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও মানুষের কাছে যদিও একটি আয়াত হয়। একটি আয়াত যদি জানা থাকে কারো, তাহলে একটি আয়াত সে পৌঁছিয়ে দেওয়ার অধিকার রাখে। এত হাদিস, এত মুফতি, এত বড় মুহাদ্দিস হওয়া আমার জরুরি নয়। একটা হাদিস আপনি জানেন, ওই একটা হাদিসের প্রচারই আপনি করুন। তাহলে দাওয়াতি কাজ করলে, যে ব্যক্তি দাওয়াতের ডাকলো কাউকে হেদায়েতের দিকে, কানা লাহু মিনাল আজরি মান তাবিআহু, তার এই দাওয়াত পেয়ে যতটি লোক তার অনুসরণ করলো, ততটি লোক যত নেকি পেল, সবার নেকির সমপরিমাণ নেকি তার একাই তাকে দেওয়া হলো। এবার আপনি মনে করেন আপনি 50 বছর সালাত আদায় করেছেন, আপনি 50 বছরের মুসল্লি, আপনি যদি প্রতি বছর একজন বেনামাজিকে যদি নামাজি বানাতে পারেন, আপনার জীবনে যদি 50 জন বেনামাজিকে যদি নামাজি বানাতে পারেন, আপনার আহ্বানে 50 জন বেনামাজি যদি নামাজি হয়, তাহলে এই 50 জন বেনামাজি সালাত আদায় করে যত নেকি পাবে, 50 জনের সমান নেকি আপনার নামে আমলে হবে। আর ওই ভাই, যেই ভাই ভিডিও করে এটা নেটে দিচ্ছেন, ভিডিও করে নেটে দেওয়ার কারণে 50 কোটি মানুষ, কোটি কোটি মানুষ যখন সেই দাওয়াতি কথাটি শুনতে পাচ্ছে, তামাম পৃথিবীর যত মানুষ সেই দাওয়াত পেয়ে উপকৃত হচ্ছে, সমস্ত মানুষের সমপরিমাণ নাকি তার নামে। পৃথিবীর কোন আমল দিয়ে দাওয়াতের সাথে পারা যায় না গো। দাওয়াত এমন এক ইবাদত, পৃথিবীর কোন আমল এর সাথে পারে না। দাওয়াত এমন একটি ইবাদত, পৃথিবীর কোন আমলের সাথে পারে না। আপনি একটি হাদিস বললেন, এই হাদিসটি লক্ষ লক্ষ মানুষ আমল করলো, এই লক্ষ লক্ষ মানুষ আমল করে যত নেকি পাবে,
সমস্ত মানুষের সমপরিমাণ নেকি আপনার নামায় আমল দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আবার মনে করো না ওদের থেকে পার্সেন্টেজ নিয়ে দেওয়া হয়। দেখেন না, জমি বিক্রি করে বিক্রেতা আর ক্রেতা কেনে, আর মাঝখানের মধ্যস্থতাকারী ওখান থেকে একটু পার্সেন্টেজ তুলে খায়। আল্লাহ বলছেন যে আমার কাছে পার্সেন্টেজের কোনো সিস্টেম নাই। আল্লাহ পাক তাকে নেকি তো দিবেন, যারা আমল করবে তাদের নেকি এক বিন্দু কমানো হবে না। দাওয়াতি কাজ করলে লক্ষ লক্ষ মানুষের সমপরিমাণ নেকি একজনের নামায় আমলে লিপিবদ্ধ করা হয়, কিন্তু আগের জনদের কোন যারা আমল করলো তাদের কোনো কমতি করা হয় না। দান করে, সাদকা করে, সালাত আদায় করে, ইবাদত বন্দেগী করে, কোন আমল করে এত তড়িৎ গতিতে ফল দ্বিগুণ চতুর্গুণ হাজার হাজার গুণ লক্ষ লক্ষ গুণ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় দাওয়াতি কাজে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় 1200 বছর পূর্বে বুখারী লিখেছেন। 1200 বছর যাবৎ বুখারী পড়ানো হচ্ছে। আজকের দিনে হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ তালেবে ইলম বুখারী পড়ল। যতবার ক্বালাল বুখারী রাহিমাহুল্লাহ বলছে, ইমাম বুখারীর উপরে আল্লাহর রহমত নাযিল হোক। লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছেন ইমাম বুখারীর জন্য। আগামীকাল জুমার খুতবায় তামাম বিশ্বে লক্ষ লক্ষ মসজিদে খুতবা হবে। যত মসজিদের ইমাম সাহেবগণ বুখারীর হাদিস খুতবায় বলবেন, তত লক্ষ ইমামের দোয়া ইমাম বুখারীর কবরে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। দাওয়াতি কাজের মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে বড় কল্যাণ হাসিল করা যায়। দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোন কল্যাণ কাজের জন্য মানুষকে আহ্বান করে, যেই লোক করলো সে যতটুকু নেকি পাবে, আর যে বলল সে ততটুকু নেকি পাবে। আপনি হয়তো বলবেন যে আমি ওকে বললাম কিন্তু সে শুনল না, তখন আমার কি হবে? আমার তো কাজটা ফায়দা হবে। আপনি একজনকে সালাতের জন্য ডাকলেন, সে সালাতে এলো না, তাহলে আপনার তো ফায়দা হলো না। আসলে তো আপনি নেকি পেতেন, কিন্তু সে আপনার কথা শুনল না। এখানে আপনার কি উপকার হবে? কোনো উপকার আছে? কি আছে উপকার? না আসলেও নেকি হবে, দাওয়াতের নেকি। যাকে দাওয়াত দিবেন তিনি দাওয়াত পেয়ে আমল করলে তার সমপরিমাণ নেকি আপনি পাবেন। আর 2 নাম্বার ফায়দা হলো, উনি যদি আমল না করেন তাহলে পরকালে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন, আর বলতে পারবেন আল্লাহ আমি বলেছিলাম ও শোনে নাই। দাওয়াতের পদ্ধতি, দায়ীর গুণাবলী, দাওয়াতের পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াতের প্রথম পদ্ধতি হলো, দাওয়াতের ক্ষেত্রে আপনার নিয়তটাকে খালেস করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে আপনি দাওয়াত দেবেন। আমাদের দেশে আমরা অনেক সময় বলি ভাইজান মনে কিছু না করলে একটা কথা বলি, ভাই মনে কিছু না করলে একটা কথা বলি। আরে মনে কিছু করলেই কি আর না করলে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে বলছি, আপনি সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন ওটা দেখার দায়িত্ব আমার না। থাকে বিচারের কাঠগড়ায় ওই হতভাগা লোকটি আপনার বিরুদ্ধে নালিশ দিয়ে বলবে যে আমাকে ডাকা হয় নাই, আমাকে বলা হয় নাই, আমাকে ডাকা হয় নাই, আমাকে বলা হয় নাই।
আমাকে সতর্ক করা হয় নাই। আলেম সাহেবগণ যদি বলতেন, জানা লোকগণ যদি বলতেন, তাহলে অবশ্যই আমরা আমল করতাম। প্রভু হে, ওনারা জেনেছিলেন, আমাদেরকে বলেন নাই, তাই আমরা আমল করতে পারিনি। নিজে তো মরবে, আবার আপনাকেও মারার চেষ্টা করবে। আপনার জান ছুটানোর জন্য হলেও, আপনার দায়িত্ব এড়ানোর জন্য হলেও, আপনার নিজের জিম্মাদারি আদায়ের জন্য হলেও আপনাকে বলতে হবে। وانتشت روحي وصار الدمع